এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হইতেছে, আপনি দেখতেছেন বিগত এক মাসে বাংলাদেশে যে কয়টা ধর্ষণ হইতেছে, বাচ্চা থেকে বয়স্ক মানুষ কাউকে ছাড় দেওয়া হইতেছে না। এই প্রতিবাদে বাংলাদেশের প্রত্যেকটা কলেজ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ধর্ষকের একটা বিচার চাই। এই ধর্ষকের একটা বিচার হতেই হবে, আজকে না হলে আর কবে? ধর্মবদ্ধ আমাদের যে বর্তমানে যে উপদেষ্টা আছে ওনারা কি করতেছেন? ধর্ষকের কোনো বিচার নাই। আমাদের আজকে দেখতে পাচ্ছেন 8 বছরের শিশু, 5 বছরের শিশু, 10 বছরের শিশু, এই বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? হ্যাঁ বুঝলাম বয়স্ক মানুষের ধর্ষণ, তারপরে বাচ্চাগুলোর দায়িত্ব কে নেবে? বাচ্চাগুলোকে রাস্তায় ছাড়া হইতেছে, এখন কি মহিলা মানুষ রাস্তা বের হইতে পারবো না? ওনারা কি করতেছেন? আমাদের আইন উপদেষ্টাকে এত চুরি পইরা ঘরে বসে আছে, ওনার কোনো দায়িত্ব নাই, ওনার কিচ্ছু নাই। উনি জাস্ট এক জায়গায় বসে আছে, না কোনো কিছু, না কোনো খবর উনি কিছু বলতেছে না, উনি সবার সামনে আসতেছে না, উনি কিছু বলতেছে। কেন এমন হইতেছে? ওনার কোনো দরকার আছে? বর্তমানে বাংলাদেশে ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে, যার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে দ্রুততম শাস্তি প্রদান করা হোক ধর্ষকদের, যেন ভবিষ্যতে এই সংখ্যা আর না বাড়ে। আর প্রকাশ্য হচ্ছে 3 দিনের মধ্যে এই ফাঁসি আমরা দাবি করছি। বর্তমানে বলতে গেলে আইনের প্রতি আস্থা ততটা নেই, কারণ আমরা দেখতে পারতেছি, আমি রিসেন্ট একটা কাহিনী শুনতে পারছি যে একটা মেয়ে বাবা মার কি জিডি করতে গেছে, তারা মানে অতটা শিক্ষিত না, কিন্তু পুলিশ এই বিষয়ে জিডিতে কোনো সহায়তা করেনি। পরবর্তী কোন একজন ইনফ্লুয়েন্সারের মাধ্যমে তারা মানে জিডি করতে সক্ষম হয়েছে। এখন বর্তমান সোসাইটির ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে সোসাইটিতে তারা রিভিল করতে পারতেছে না জিনিসটা। তো এইসব নিয়ে কথা বলার কারণে তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে এবং পরবর্তীতে তারা সুসাইডের মতো অ্যাটেম্প গুলা শিকার হচ্ছে। তো যদি এইসব বিষয়ে যদি আইন শৃঙ্খলা বাহিনী একটু নিরাপত্তা দিত বা আমাদের পরবর্তী প্রজন্ম ভাই বোনদের যদি সহযোগিতা করতো, তাহলে আজকে হয়তো বা এই ধর্ষকরা সাহস পেত না।